हेलो माई लाभली ভিউয়ার্স, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো দেখতে পাচ্ছ আজকে চলে এসেছে একটু হরিনাম সংকীর্তন ও ভাগবত কথার মধ্যে। আর দেখতে থাকো আমাদের সাথে। আর ভাগবত কথাটা আর হরিনাম সংকীর্তন আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এখানে বসানো রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। তো বন্ধুরা, এখানে কীর্তন দলের কর্মচারীরা সব চলে আসছে। দেখতে পাচ্ছ খোলপাত্তা নিয়ে দাঁড়িয়ে আছে, বেদে বসবার জন্য সব তৈরি করে দিচ্ছে। আজকে এই আসরে কীর্তন করবেন শ্যামসুন্দর গোস্বামী মহাশয়। তো আজকে রবিবার ছিল, তো যার জন্য দেখুন বন্ধুরা প্রচণ্ড ভিড় হয়েছে। যেহেতু বাঙালিদের উৎসব, তো দেখতে গেলে প্রায় অনেক বাঙালি উপস্থিত ছিল। বন্ধুরা, মঞ্চের মধ্যে এখন চলছে পুরস্কার বিতরণী। আগের দিনে কিছু খেলা হয়েছিল, সেই খেলার পুরস্কার বিতরণী চলছে। দ্বিতীয় স্থান অধিকারকারী
এদিকে চলে আসছেন আমাদের শ্যামসুন্দর গোস্বামী মহাশয়, ওনাকে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে নিয়ে আসা হচ্ছে এবং মঞ্চে এদিকে কিছু মেয়েরা থালায় প্রদীপ জ্বালিয়ে সাজিয়ে নিয়ে যাচ্ছে বরণ করে নেওয়ার জন্য। মালা পরিয়ে গোস্বামী মশাইকে এখন বরণ করে নেওয়া হচ্ছে। আপনাকে কোনো চিন্তা করতে হবে তো বলে বেটা তুই তো লেখাপড়া শিখলি না, গ্রন্থ পড়লি না, শাস্ত্র পড়লি না, উত্তরটা দিবি কিভাবে? তো বললেন মন্ত্রী বল চিন্তা করবেন না, ও আমি ঠিক দিয়ে দেবো, আপনাকে যেতেও হবে না, ভাবতেও হবে না, ও গেলাম হবে। পরের দিন সকালবেলা ওই মন্ত্রীর বৃদ্ধ হরিনাম গাইতে গাইতে রাজসভায় একটা গামছা, আমাদের দেশে যেরকম গামছা ব্যবহার হয় না, ওই ফেলে দিয়ে ধুতি করেছে হাঁটুর করে, যেরকম চাকর বাকর মানুষ, আর সে চলে গেল। খেলাতে জীবন চরণ
কেউ তো কারো দু চার দিনের আসা যাওয়া পথের পরিচয়। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, পিছন পানে চেয়ে দেখো ডুবে গেল বেলা। এই দরিয়ার মাঝে তুমি খেলছো কত খেলা, পিছন পানে চেয়ে দেখো ডুবে গেল বেলা। হরিল চরণ তলে, হরিল চরণ তলে। যা যা যা, পাগলিরা পা ছেড়ে দে, তুই আমার চরণ ছেড়ে দে, যা এখান থেকে। গুরুদেব, আপনাকে ছেড়ে আমি কোথায় যাবো গুরুদেব? হ্যাঁ, বিচার হয়ে গিয়ে হাসির অর্ডার হয়ে গেলে কাঁদলে কি আর কমে যাবে? সব কিছু ভেবে করতে হয়, জেনে বলতে হয়, হ্যাঁ, না হলে পরে বিপদ হয়, যেটা তুই করলি না। এখন তুই কাঁদছিস, তখন একবার আমার কথা মনেই রাখলি না, আমার কথা মনে রাখলি না। আমাদের জীবনে দেখবেন অনেক রকমের অভিজ্ঞতা অনেকেরই মধ্যে আছে। সেটা হলো আমরা যখন অনেক উঁচুতে উঠে যাই না, তখন নিচের কথাটা ভুলে যাই, পড়ে যাওয়ার কথাটা ভাবি না। তাই অহংকার যখন এসে যায় তখন মানুষের পতন হয়ে যায়, সে শুধু উপরের কথা। তোকে ক্ষমা করা যায়, ক্ষমা করলে তোর কল্যাণ হবে না, তোর দণ্ড হওয়া উচিত। এই জন্য জেলখানার নাম লেখা হয়েছে সংশোধনাগার, যেখানে শাস্তি পেতে পেতে অনেক কয়েদি, অনেক অপরাধী কাঁদে আর বলে, এইবার যদি ছাড়া পাই আর কোনোদিন খারাপ কাজ করবো না, আর কোনোদিন এমন কাজ করবো না। তাই মানব জীবনে দণ্ড একান্ত দরকার। যা, তোকে অভিশাপ যখন দিয়েছি আর আমাদের বাক্য একবার বেরিয়ে গেলে আর ফিরে আসে না, আর ফিরে আসে না, তোকে জনগণ দিতেই হবে।
বাসের পেছন দরজা দিয়ে উঠে দেখে যে বাসে একবারে ভিড়, মানে কোনো সিট নাই। সে বুড়িমা তখন বলছেন, এ বাস কোম্পানির লোকগুলো বাজে, তারা ছোট্ট থেকে বাস করেছে, যার কোনো সিট পাওয়া যায় না।